আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো। পাশাপাশি শুধু আমার ক্ষেত্রে নয়, আমরা আন্দোলন ঝিমিয়ে যাওয়ার পরে আমাদের সাথে অন্যতম একটি প্রধানতম চরিত্র ছিল যে রিফাত রশিদ। সেই রিফাত রশিদ কিন্তু এখন আর কোনো আলোচনায় নেই। তো রিফাত রশিদ কেন আলোচনায় নেই, কীভাবে তিনি নেই, সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত। তো সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছিলাম। এই পার্টিতে যারা আছে তাদের বয়স কিন্তু খুবই কাছাকাছি। হয়তো কেউ এখনও ছাত্রত্ব অবস্থায় আছে, কারো কারো হয়তো ছাত্রত্ব শেষ হয়েছে, কিন্তু বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই। যিনি আহ্বায়ক এবং আমি মাহিন সরকার, দুজনের বয়সের পার্থক্য খুবই কম। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির যে লেভেল, মানে দুইটার একটি মাঝামাঝি অবস্থানে আছে। যা এনসিপি জাতীয় রাজনীতিতে অলরেডি প্রবেশ করেছে, কিন্তু একেবারে যে ছাত্র রাজনীতির জায়গাটুকু সেটিও কিন্তু তারা ছাড়তে পারেনি। বিভিন্ন সময় তারা আলোচনায় কিন্তু দেখবেন তারা ছাত্র রাজনীতিকে হাইলাইট করেছে। এখন আমি আন্দোলনে কি ভূমিকা রেখেছি তার সাথে আসলে পার্টির সম্পর্ক কম, কিন্তু তারপরও যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসাবে নিজেকে দাবি করে, সেখানে আমার অবস্থান বা আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো, কিন্তু তারা হয়তো অন্য কিছু চিন্তা করেছে। হয়তো আমার সাংগঠনিক দক্ষতা কিংবা অন্য কোনো কারণে তারা আমার প্রতি অনাস্থা রেখেছে।